সে কিন্তু আপাদমস্তক পলিটিশিয়ান, পপুলার ইন হিজ কনস্টিটিউশন। আমি তার কনস্টিটিউশনে গেছি, কয়েকবারই গেছি, নট ওয়ান্স, মোর দেন ওয়ান্স আই হ্যাভ বিন দেয়ার। তারই দাওয়াতে গেছি এবং ইজ ইমেন্সলি পপুলার। দ্যাটস হোয়াট আই ফাউন্ড ইন হিজ কনস্টিটিউয়েন্সি। পার্লামেন্টারি প্র্যাকটিস সম্পর্কে তার যে দৃঢ় অবস্থান, এটি অতুলনীয়। সে কিন্তু কখনোই পার্লামেন্টে, এমনকি সে যখন মন্ত্রী, সেই অবস্থাও যদি কোনো পার্লামেন্টারি প্র্যাকটিসে বা পার্লামেন্টের সার্বভৌমত্বে আঘাত করে, এই ধরনের কোনো মুভ যদি হতো, সে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করত। যখন আমাদের দেশে প্রতি মুহূর্তে এই ধরনের রাজনৈতিক বিতণ্ডা বা পার্লামেন্ট নিয়ে বিতণ্ডা, নির্বাচন কমিশন নিয়ে বিতণ্ডা, সেই সময় সুরঞ্জিত সেনের মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং বিধিবিধান জানা অভিজ্ঞ ব্যক্তি হারানো আমাদের জন্য জাতীয় একটি বিরাট লস হয়েছে বলে আমি মনে করি। রাজনীতির ইতিহাসেরই এক কালারফুল মানুষ, একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব, চেকার্ড হিস্ট্রি তার জীবনের, এবং তার মতো পার্লামেন্টারিয়ান বাংলাদেশ পার্লামেন্টে আমার মনে হয়, আমি সবসময় তাকে নাম্বার ওয়ান বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার ওয়ানকে আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসাবে। তো যাক, চারদিকে শূন্যতার হাহাকার অনুভব করছি। আমাদের দেশে সবচেয়ে সিনিয়র পার্লামেন্টেরিয়ান ছিলেন। যে কোনো বিষয় পার্লামেন্টে আলাপ হতো, তার কন্ট্রিবিউশন সবসময় আমাদেরকে ঠিক পথে নিয়ে যায়। আজকে যে সে হঠাৎ চলে গেল, এতে আমাদের জীবনে এবং আমাদের দেশের একটা খুব বড় ভ্যাকিউম ক্রিয়েট করে চলে গিয়েছেন। ওনার মতন লিডার পার্লামেন্টেরিয়ান খুব কম আজ পর্যন্ত হয়েছে। সমাজের বৈষম্য যেখানে, সেখানে আঘাত করেছেন। তিনি সত্য কথা বলতে পিছপা হন নেই। তার মতো বহু গুণান্বিত, বহুমাত্রিক গুণের অধিকারী জাতীয় নেতা আমাদের দেশে এখন দুর্লভ। আপাতমস্তক নিখাত একটি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। উনি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। উনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যায় না। আর সকল গণতান্ত্রিক সংগ্রামের, জাতীয়তাবাদী সংগ্রামের, যুব আন্দোলনের উনি সামনের কাতারের সৈনিক।